চারিদিকে রঙিন গাউন আর ক্যাপের ছড়াছড়ি, বর্ণিল সেলফির ঝলক, শিক্ষক, গ্র্যাজুয়েট আর অভিভাবকদের মিলন মেলা। ঝলমলে আয়োজনে অনুষ্ঠিত হল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৫তম সমাবর্তন। সোমবার রাজধানীর আফতাবনগর খেলার মাঠে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক ড মোবাশ্বের মোনেম গ্র্যাজুয়েটদের হাতে ডিগ্রি তুলে দেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অতীত ইতিহাস, বিকাশের পথ চলা, বর্তমান অবস্থান সম্পর্কে জেনে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছি। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের মোট ১,৮৫৭ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এছাড়া অসাধারণ মেধার স্বীকৃতিস্বরূপ ৯ জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে, যারা সিজিপিএ ৪-এর মধ্যে ৪ অর্জন করেছেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে দেশ কেবল চাকরি প্রার্থী নয়, বরং দক্ষ সমস্যা সমাধানকারী ও নৈতিক পেশাজীবী প্রত্যাশা করে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড মোহাম্মদ ফরাশ উদ্দিন তার বক্তব্যে বলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সর্বদা মেধাকে প্রাধান্য দিয়ে স্বচ্ছতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। উপাচার্য অধ্যাপক ড শামস রহমান গ্র্যাজুয়েটদের প্রতিযোগিতামূলক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি হওয়ার পরামর্শ দেন। কর্মসংস্থানের যোগ্যতার অভিজ্ঞতার আলোকে আমি দৃঢ়ভাবে বলতে পারি তোমরাও সফল হবে। জি, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো স্মৃতি আমি বলবো হচ্ছে আমার বন্ধুদের সাথে যখন আমি হলো ছোটোখাটো ক্লাসে ব্রেকের মাঝখানে যখন আড্ডা মারতাম, আমরা হলো গল্প করতাম কার জীবনে কি হয়েছে, কাউকে কখন কোথায় কি করছে। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। আচ্ছা, আমার বাবা মার উদ্দেশ্যে যদি বলতে চাই, আম্মু আব্বু, আই লাভ ইউ বোথ। অ্যান্ড আমি কখনো সামনাসামনি এই কথা বলার সুযোগ পাইনি, কিন্তু আজকে এই যে আমার এই অর্জন, এটা যতটুকু আমার তার চাইতে বেশি এটা তোমাদের। শিক্ষা জীবন শেষে যথাসময়ে সনদ হাতে পেয়ে শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।